আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি এখন মার্কেটে যাব। আমি রেডি মার্কেটে যাওয়ার জন্য। আর আজকে টাকা বেশি নেব, আজকে নেব 600 টাকা। অ্যাকচুয়ালি আমার পার্স নেব না, কারণ যে জিনিসপাতিগুলো কিনবো ওগুলো নিয়ে পার্স নিয়ে আসা যাবে না। তো 600 টাকা আর আরো 40 টাকা ছিল আমার কাছে, তো এই হচ্ছে সেই 40 টাকা। আর এই যে হলো 500 টাকা, 500 আর এই যে 50 টাকা, দুটা নোট একই রকমের লাগে, 50 টাকা আর 500 টাকা। আর এই যে 40 টাকা। তো 640 টাকা নিয়ে আমি আজকে মার্কেটে যাব। তো জানি না এত হয় কিনা যা যা কিনবো। তো হয়তো আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে যে আমি দেশে যাইতেছি হয়তো এই সপ্তাহের শেষের দিকেতে। তো দেখেন আমি লাকেজ গোছানো অলরেডি শুরু করে দিছি। অ্যাকচুয়ালি আমার এইটাই যথেষ্ট, আমার এতটুক লাকেজটাই আমার যথেষ্ট, এর চাইতে বড় আমি চাই না। আর এর চাইতে অন্য কিছু বেশি মালও আমি নেই না। আর এখন জুতো পরবো। আমি আমার রুম থেকে বেরোয় গেছি, এখন বাইরের লাইটটা জ্বালাইয়া তারপর আমি চলে যাব। দেখেন গাইস, যাইতেছি হাতে করে কাঁচরাও ফেলাই দিয়ে যাইতেছি ওইদিকে। তো কাঁচরাগুলো নিয়ে যাই যাতে আমার আরেকবার যাওয়া লাগবে না। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যেন সহি সালামতে ভালোভাবে যেন দেশে গিয়ে পৌঁছতে পারি। এই গেটটা নিয়ে হলো ঝামেলা। বাইরে বেরিয়ে এসে আমি ওই জায়গায় দেখেন, এর আগে তো দেখাইছি আপনাদেরকে, দুপুরবেলা প্রচুর রোদ। আর আজকে আসলাম এখন 5:30, 5:42 বাজে, এখনো দেখেন রোদ। ওই যে সূর্য দেখছেন। আর এখন রোদ থাকলেও রোদটা অত তাপ নাই, কারণ যে আমার বোরকা মোরকা দুলে বুটে গেছে। দেখেন নিচে সব ধুল। না
নামছি, ওই যে দেখেন উঠ। তো আজকে অত রোদ নাই, আর রোদ এখন অত তাপও নাই, কারণ শেষ বেল। হ্যাঁ, আর 20 মিনিট পর দিয়ে দেবে মাগরিবের আজান। তো কাতার শহরে আইসা আমি কখনো কোনো মেয়ের সাথে দেখা পেলাম না যে আমি মার্কেটে যাইতেছি, অন্য বাসার থেকে কোনো একটা মেয়ে মার্কেটে যাওয়ার জন্য বের হয়েছে, এমন কোথাও পাইলাম না। আজকে কত বছর আমি কাতারে, এত বছরে আমি কোনো বাঙালি মেয়ে, রোডে ঘাটে তো দূরের কথা, এই যে রোডে ঘাটে তো দূরের কথা, হ্যাঁ মার্কেটেও আমি খুঁজি যে দেখি বাঙালি মেয়ে দেখি কিনা, কিন্তু সে বাঙালি মেয়েও মার্কেটেও দেখা যায় না। হ্যাঁ, বাঙালি ভাইয়েরা আছে, অনেক বাঙালি ভাইয়েরা আছে, দেখলি বলে দেশি, ঠিক আছে। তো অনেক বাঙালি ভাইয়েরা আছে, কিন্তু সে বাঙালি মেয়ে দেখা যায় না। তো আমি একদিন এসে আমার মালিকরে বলি যে বাবা এত লোক দেখি কিন্তু একটা বাঙালি মেয়ে দেখি না। পর আমার মালিককে উত্তর দিল যে সুমা, হয়তো তোমারে আমরা বিশ্বাস করে ছাড়ি, হ্যাঁ, আর হয়তো অন্য কেউ কাজের মেয়েদের বাইরে বের করতে দেয় না কিংবা বেরোয় না, সেজন্যই হয়তো আমাদেরকে দেখো না। হয়তো তোমরা আমার বিশ্বাস করো, আমি তোমাদের বিশ্বাস করি, এই জন্য হচ্ছে তোমার আমরা মার্কেটে যাইতে দিই। আর অন্য কাজের মেয়েদের হয়তো ওনারা যাইতে দেয় না, হয়তো ওনারা সাথে নিয়ে যায়। তো পরে আমি বললাম যে হয়তো এটাই হবে, এটা না হইলে তো আর হয় না, এটা না হলে তো কত মেয়েরা থাকতো রাস্তায়, দেন রোডে গাড়ে হাঁটতে চলতে। এখন শেষ বেল, এখন কোনো গরম নাই, হ্যাঁ হয়তো এখন একটু ঘুরতে বেরোইতো কিংবা মার্কেটে যাইতো। ওই যে মার্কেটেও আসছে গেছি বলতে বলতে, আপনাদের সাথে কথা বলতে বলতে মার্কেটের সামনে এসে গেছি। তো একদম সামনে যাইনি, একচুয়ালি রোডের কাছে আছি। তো আমি হচ্ছে কিছু চকলেট কিনবো, কিছু কফি কিনবো, আর হচ্ছে কিছু কি জানি, কিছু কাজু বাদাম কিনবো, আর হচ্ছে কিছু সাবান, শ্যাম্পু, ঠিক আছে, এইগুলোই কিনবো বাস, আর কিছু না। কারণ বেশি ভারী হলে আবার সমস্যা, কারণ বেশি ভারী আমি নেই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি কখন যাব অবশ্যই সেটা বলবো আপনাদের। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।